আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ সরকার, উদ্যান তত্ত্ববিদ, হর্টিকালচার সেন্টার, আসাম বস্তির ভাঙ্গামাটি। আমি বর্তমানে আছি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্যহ্রাসকরণ প্রকল্পের আওতায় আমরা যে দলভুক্ত চাষি প্রশিক্ষণ দিয়ে থাকি, সেই একটি দলভুক্ত চাষির উদ্যোক্তা হাসান মাহমুদ ভাইয়ের বাড়িতে। আমরা আসলে জানতে চাইব যে আমাদের এই প্রকল্প থেকে তিনি ট্রেনিং নেওয়ার পর তিনি তার এলাকায় এসে কীভাবে তার এই মাশরুম চাষকে সম্প্রসারিত করেছেন এবং তার এই মাশরুম চাষকে আসলে বড় করার জন্য কী ধরনের সে প্রতিবন্ধকতার শিকার হয়েছে, কিংবা এই চাষকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি আসলে পদক্ষেপ নিলে অথবা প্রকল্প থেকে কী ধরনের সাহায্য সহযোগিতা করলে তার জন্য সুবিধা হবে। তো হাসান ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই মাশরুম চাষে আসার ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে একটু যদি জানেন। আচ্ছা, আমি প্রথমে শুরু করছিলাম আমি প্রথমে জবে ছিলাম, একটা কর্পোরেট জব করতাম চিটাগংয়ে। তো ওইটার পাশাপাশি আমি এটা নিয়ে মাশরুম নিয়ে স্টাডি করছিলাম। স্টাডি করার পাশাপাশি আমি আমার অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি একজন উদ্যোক্তা হব। তো মাশরুম নিয়ে কাজ করবো এরকম কোনো ইচ্ছা ছিল না এরকম। তো একটা সময় চিন্তা করলাম যে মাশরুমটাই আসলে আমার করা উচিত, কারণ মাশরুমের মধ্যে অনেক পুষ্টিকর, আর এটা একটা সম্ভাবনায় একটা ফসল। তো চিন্তা করলাম যে না, মাশরুম নিয়ে কাজ করা যায়। তারপরে স্টাডি করার পরে প্রাথমিক কিছু ধারণা তৈরি হয়। এরপর আমি রাঙামাটি আসি। এখানে দেখলাম যে মোটামুটি মাশরুমের প্রচুর চাহিদা এবং অনেক অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে এখানে দামটা অনেক বেশি। তারপরে মোটামুটি আরও কিছু ফোনে বিভিন্ন বাইরের দেশের কাল্টিভেশনগুলো স্টাডি করলাম। করার পরে আমি চিন্তা করলাম না, আমি এটাই করবো ইনশাল্লাহ। আমি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি মাশরুম চাষ করব। তো যে কোনো কারণে, আমার ফ্যামিলির কারণে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। তো আমি আসার পরে আমি প্রথমে এখানে একজন লোকাল বীজ উৎপাদক থেকে আমি কিছু বীজ কিনি। এটা প্রায় 24,000 টাকার মতো বীজ কেনার পরে আমি একটা ছোট একটা চাষঘর, একটা ট্রায়াল হিসাবে 50,000 টাকা খরচ করে একটা চাষঘর তৈরি করে 24,000 টাকার স্পন কিনে শুরু করছিলাম প্রথমে, উইথাউট ট্রেনিং এবং জিরো নলেজ একদম। তো এখন আমার কোনো জিরো নলেজ বলতে মোটামুটি ওই যেগুলো স্টাডি করছি এতটুকু আর কি, কীভাবে জাস্ট শুধু পানি স্প্রে আর কীভাবে প্যাকেট কাটতে হয়, এইটুকুই ছিল আর কি। বীজ বানানো কোনো ট্রেনিং ছিল না। তো হয় কি, আমার 3 মাস সময় লাগছে ওইটার থেকে ইয়াটা তুলে আনতে, ইনভেস্টটা। আমার কোনো প্রফিট হয় নাই। তো এটা হচ্ছে 24। তো তারপর আমি চিন্তা করলাম না, আমার যেহেতু প্রথমেই 24,000 টাকা উঠছে, তার মানে এটাতে আমি লাভ করতে পারবো। তখন ছিল শীতকালে তো আমাদের এটা সিজন, তো শীতকালে তেমন একটা লাভ করা যায় না। তো তারপরে আমি প্রায়, আমার একটা বাইক ছিল, ওইটা আমি সেল করে দিয়ে 1,10,000 টাকা দিয়ে সেল করে 1 লাখ টাকার বীজ কিনি, তাও ওই লোকাল চাষিদের থেকে দিতি। কিন্তু ওইখানেই আমি প্রথম প্রতিবন্ধকতাটা আসলে আসে আমার। কিছু বীজ, অনেক বীজ প্রায় নষ্ট ছিল বা খারাপ ছিল এখানে আসলে। আবার আমারও কিছু ভুল ছিল, আমার যেহেতু ট্রেনিং ছিল না। এরপরে আমি ওই এক বছর প্রায় এরকম বিভিন্ন জায়গাতে বীজ আনছি, ঢাকা থেকে আনছি, নারায়ণগঞ্জ থেকে আনছি, ঝিনাইদহ থেকে আনছি। এবার বিভিন্ন জায়গাতে আমি বাংলাদেশের অনেক জায়গাতে বীজ আনছি, কিন্তু আমার মনের মতো হচ্ছে না, আমার প্রফিটটা আসতেছে না। কেন? আমার ট্রেনিংয়ের কোনো সমস্যা, আমার কাল্টিভেশনের সমস্যা, নাকি ওদের বীজের সমস্যাটা আমি বুঝতেছি না, বীজ ভালো করে চিনতেছি না। এরপরে আমি যোগাযোগ করছি ঢাকায়, কাকন ম্যাডামের সাথে যোগাযোগ করছি। তারপর আমাদের এডিশনাল ডিরেক্টর এডি স্যার ওনাদের সাথে যোগাযোগ করছি। উনি আমাকে এই সদরের শাহনাজ ম্যাডামের কাছে পাঠাইছে, উনি আমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। ব্যবস্থা করার পর আমি এই প্রায় 6 মাস ওয়েট করার পরে উদ্যোক্তা ট্রেনিংটা পাই। তারপর আমি ট্রেনিং করে আসার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার অভিজ্ঞতা প্রায় 1.5 বছরের অভিজ্ঞতা এবং আমার ট্রেনিং দুইটা যখন একসাথে হয়েছে, আমার ভুলগুলো আমি বুঝতে পারছি, কোন জায়গায় ভুল করছি আমি। এখানে অনেক ছোট বিষয়, সেন্সিটিভ বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ভুল না। ট্রেনিং করে আসার পরে বুঝতে পারলাম এটা অনেক বড় ভুল। তো এরপরে আমি আসলে চাষটা শুরু করে দিছি, বীজ উৎপাদনের কাজ। প্রথম বছরে, গত বছর আমি প্রায় 7,000 বীজ বানাই। আপনাকে বলছিলাম, যখন আমাদের আপনার দলভুক্ত চাষি আমাদেরকে প্রশিক্ষণ করিয়েছেন, আমাদেরকে হর্টিকালচারে আপনারা করিয়েছেন। তো ওইটাতে আমার ওই সময় আমি 7,000 প্লাস বীজ তৈরি করার পরে তো মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে গত বছর। তো তখন বুঝলাম যেটা আসলে বীজটা আসলে বীজ ভালো মানের হইতে হয়। আর সেকেন্ড হচ্ছে, কাল্টিভেশনে অনেকগুলো ইস্যু আছে, এগুলো আল্লাহর রহমতে 2-3 বছরে আমার ভালো একটা অভিজ্ঞতা হয়েছে।
এখন আল্লাহর রহমতে এই বছর আমি বড় একটা টার্গেটে শুরু করছি। এই বছর আমার প্রায় 15,000 বীজের একটা টার্গেট। 15,000 বীজ সবগুলো হচ্ছে 1 কেজির প্যাকেট। 1 কেজির প্যাকেটে 15,000-এর একটা টার্গেট ইনশাল্লাহ। এখানে আল্লাহর রহমতে 7,000 মতো আছে। আর ওই আমার কালচার শেড যেগুলো আসবে প্রদর্শনীর মাধ্যমে পাওয়া ওগুলো এখনও কাজ শুরু করে না, এগুলো কাজ শুরু করতে পারে এই মাসে। ওইখানে ঢুকবে 6,000, এখানে ঢুকবে 7,000, 6,000, তাও এখান থেকে আবার 3,000 বের করে দিয়ে আবার 3,000 ঢুকবে। এইভাবে আমার 15 থেকে 18,000 রোলিং হবে ডিসেম্বর পর্যন্ত আমার টার্গেট ইনশাল্লাহ। তো দেখা যাক ইনশাল্লাহ কেমন হয়। আশা করতেছি ভালো একটা প্রফিট করা যাবে। ইনশাআল্লাহ। তাহলে আপনি এটা তো হচ্ছে আমার একজন শুরুর জার্নিটা। যাই হোক, আপনার ট্রেনিং পাওয়ার পর আপনার বিগত অভিজ্ঞতা এবং ট্রেনিং সবকিছু মিলে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা। আপনি কি মনে করেন শুধুমাত্র মাশরুম চাষ করে তার পারিবারিক যে সচ্ছলতা আনয়ন করা সম্ভব? এইটা মানে আসলে অনেক আপনার পার্সোনাল, আমি যেটা জানলাম যে বলাটা অনেক মুশকিল, যে সত্য কথা। ট্রেনিং অবশ্যই লাগবে। আচ্ছা আচ্ছা, মানে এটা আমি বলে দিলাম যে মানে কেউ একজন আবার হুট করে মানে 5-10 লাখ টাকা নিয়ে নেমে গেল, কিন্তু তার যদি ট্রেনিং না থাকে বা প্রপার জ্ঞান না থাকে তাহলে সে পারবে না। আচ্ছা, এই কিন্তু এইটা মানে মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়া যায়, এটা সত্য। আচ্ছা, আর আপনার এই 3 বছরের অভিজ্ঞতা, আপনি এই যদি নতুন কেউ আসলে চাষ করতে চায়, জি, যেহেতু আমাদের প্রকল্পটাও আছে, আমরা তো ট্রেনিংয়ের ব্যবস্থা অবশ্যই করতেছি, তার করতে চায় তাদের জন্য আসলে আপনার পরামর্শটা কি থাকবে? এই যে আমার পরামর্শ হচ্ছে, আমি তো বললাম যে যারাই শুরু করুক, আমি চাই যে শুরু করে রাঙামাটিতে একটা মানে অপার সম্ভাবনা। রাঙামাটিতে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা এখানে লোকাল, প্রথম কথা হচ্ছে আমরা এখানে লোকাল, আর দ্বিতীয় হচ্ছে আমরা এখানে যে দামটা পাই ওখানে অন্য কোনো ডিস্ট্রিক্টে কেউ পায় না। এত কষ্ট করার পরে ওরা দামটা পাচ্ছে না, আমরা এখানে যে 400-500 টাকা রেট পাচ্ছি পাইকারি। আর মার্কেটিং আমাদের কোনো কষ্টই করতে হয় না, আমরা দিয়ে আসলেই ওরা সেল করতেছে। তো সেই হিসাবে একজন নতুন কেউ যদি এই বিজনেসটা করতে চায় তাহলে সে প্রথমেই আমার আগে তাকে আগে ট্রেনিং করা উচিত। অন্ততপক্ষে হাতে মানে প্র্যাকটিক্যাল যদি উদ্যত ট্রেনিং করতে না পারে তাহলে অন্ততপক্ষে যারা মোটামুটি প্রতিষ্ঠিত, ঢাকায় আছে, চট্টগ্রামের মধ্যে আছে, অথবা আমরা আছি এখনো প্র্যাকটিসের মধ্যে, আমাদের কাছে আসলেও অন্ততপক্ষে 2-3 দিন হাতে কলমে করে শিখে অন্ততপক্ষে 1 সপ্তাহ কাজ করার পরে ধারণা নেওয়ার পরে শুরু করা উচিত। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি তো একটা দলভুক্ত চাষির আপনার তো একটা গ্রুপ আছে, দল আছে, গ্রুপ আছে। আপনি যে লিডার, আপনার যে চাষিদেরকে তো আমরা ট্রেনিং দিলাম এই বছরের শুরুতে হয়তো, তো এই ট্রেনিং পাওয়ার পর তাদের অবস্থা আসলে কি, অথবা কিভাবে আপনি তাদেরকে গাইড করতেছেন? এখন ওই যে ট্রেনিংটা আসলে দেওয়া হয়েছে ওইটা 2 দিনের, মেবি 2 দিনের ট্রেনিং করার পরে ওখানে অবশ্য ওদের মেজরিটি% আমার এখানে কাজ করছে। তো ওরা আসলে মানে আর্থিকভাবে অতটা স্বাবলম্বী না। মানে ওরা সিজন আসলে, শীতকাল আসলে ওরা সিজনে করে, কিন্তু 12 মাস আসলে কাল্টিভেশন করতে গেলে অনেক টাকার ইনভেস্টের ব্যাপার। বেসিক্যালি তো এটা তো আপনার রাঙামাটি সিজনারিটি, এমন যে শীতকালে এটা আসলে সবাই করতে চায়, কিন্তু গরমেটা মেইনটেনেন্সটা একটু বেশি। আমি দেখতে পাচ্ছি আপনাকে ফগার ইউজ করছেন, তারপরে হিউমিডিফায়ার ইউজ করছেন, এখানে আসলে অনেকটা ইনভেস্ট চোখে দেখা যায় না, কিন্তু এটা গরমে মানে এখানে 4 লাখ টাকার বীজ আছে শুধু, আপনি দেখলে বুঝতে পারবেন না হয়তো, কিন্তু এখানে 4 লাখ টাকার বীজ আছে, তো আর আদার্স গুলা বাদ। আচ্ছা, এখন আপনার এই বিজনেসটাকে যদি আরো বড় করতে চান, সেটাতে আসলে আপনার চাওয়া কি আমাদের কাছে? আসলে চাওয়া হচ্ছে, আপনাদের কাছে কোনো চাওয়া নাই, আপনারা আমাদের পাশে আছেন, এটাই তো অনেক বেশি। আপনারা আমাদের হেল্প করবেন, আর্থিকভাবে আমাদের প্রয়োজন নাই, আপনারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছেন ওইভাবে সবসময় পাশে থাকবেন, এটাই আশা করতেছি। আর দেখবেন আর কি, মাঝে মধ্যে এসে আমাদের কোথায় কি সমস্যা, আমাদের কোনো কিছুর দরকার হলে এটা আপনারাই বুঝবেন। আপনারা যেহেতু আমাদেরকে ট্রেনিং করিয়েছেন, আপনারা তো জানেন আমাদের কি প্রয়োজন, কি প্রয়োজন। এই যে আমরা প্রথমে শুরু করছিলাম কাঁচা শেড দিয়ে, তবে আমার একটা বড় স্বপ্ন হচ্ছে আমার এটা গ্রিন হাউস করা। হ্যাঁ, গ্রিন হাউস মানে এটা একটা তাবু সিস্টেম করে ফেলা, যাতে এটাতে হিউমিডিটি এবং তাপমাত্রা দুটোই কন্ট্রোল থাকে। ওই ধরনের এটা করতে গেলে আমার অনেক টাকার একটা ব্যাপার, 10-12 লাখ টাকা একটা হাই একটা ইনভেস্ট লাগবে। তবে ইনশাল্লাহ আমার এটা করবো, এই 2-1 বছর একটু যদি প্রফিট ভালো হয় করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখবেন, আপনারা পাশে থাকলে হবে, আমাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে না, আপনারা আমাদের পাশে থাকলে হবে। ধন্যবাদ হাসান মাহমুদ ভাই। আসলে আমরা কথা বলছিলাম আমাদের এই উদ্যোক্তার সাথে, আসলে এটাই আমাদের প্রকল্পের সার্থকতা, আমরা বলবো এই পর্যন্ত। তো আপনাদের সকলকেই এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।